নমস্কার। বিজেপির বিরুদ্ধে বরাবরই অভিযোগ যে তারা মুসলিম বিরোধী। হিন্দু ভোট কনসলিডেট করাই বিজেপির কাজ। এই অভিযোগ বারবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি করে এসেছে। যদিও অটল বিহারী বাজপেয়ীর সময় এই অভিযোগ এতটা চড়া সুরে ছিল না, যতটা এই নরেন্দ্র মোদী জামানায় একেবারে শুরু থেকেই, অর্থাৎ নরেন্দ্র মোদী যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন কিংবা তার রাজ্যতেও সেই অভিযোগ বারবার উঠেছে। আর সেই তকমা ঘোচাতেই নরেন্দ্র মোদী যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসেন, তিনি বলেছিলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, অর্থাৎ সবার জন্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য যে সবার জন্য, তা হিন্দু মুসলিম ধনী দরিদ্র সবার জন্যই সরকার, সবার বিকাশ করাই তাদের মূল উদ্দেশ্য। আর এবার শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত নরেন্দ্র মোদীকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এ দেশে এ রাজ্যে বারবারই কিন্তু মুসলিমদের তোষণ করা হয়, এই অভিযোগ অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে উঠেছে। এ রাজ্যের ক্ষেত্রে কখনো বামেদের বিরুদ্ধে, আর এখন তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ একেবারে চড়া সুরে রয়েছে। বিজেপি কখনো বলে থাকে যে মুসলিমদের তোষণ করেছে কংগ্রেসও, কিন্তু তাদের আসলে উন্নয়ন করেনি। আর এবার শুভেন্দু অধিকারী বলে বসলেন যে যারা তাদেরকে ভোট দিয়েছেন, যারা তাদের পাশে আছেন, তারাই, অর্থাৎ তাদের পাশেই শুভেন্দু অধিকারীর দল বা বিজেপি থাকবেন। কোনোভাবেই সবকা বিকাশ নয়। তার বক্তব্য যে সবকা সাথ সবকা বিকাশ আর নয়, আর সবার বিকাশের জন্য লড়াই নয়, সরকার নয়, অন্তত তেমনটাই বলতে চেয়েছিলেন বলে রাজনৈতিক মহল মনে করছে। যদিও পরবর্তীতে কিছুটা ঢোক গিলতে হয় শুভেন্দু অধিকারীকে। ঘন্টাখানেকের মধ্যে তিনি বলেন তিনি আসলে ব্যাপারটা এমন বলতে চাননি, তার রাজনৈতিক মঞ্চে বলেছেন, রাজনৈতিক বক্তব্য, এর সাথে নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকারের কোনো বক্তব্য নেই, সম্পর্ক নেই। আসুন আপনাদের শোনাই শুভেন্দু অধিকারী সায়েন্স সিটি অডিটোরিয়ামে যে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক ছিল, সেই বৈঠকে ঠিক কি বললেন। আমরা জিতব, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारी साथ हम उनका साथ, जो हमारी साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুনলেন আপনারা। আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরে পরেই কিন্তু রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবে বিরোধীরা এই মন্তব্যকে লুফে নিয়েছে একেবারে। তৃণমূলের তো বক্তব্য যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ, অর্থাৎ এতে বিজেপির যে ক্ষতি হবে সেটার বলার অপেক্ষা রাখে না। তাতে খুব স্বাভাবিকভাবে তৃণমূলের জন্য ভালো দিন বা আচ্ছে দিন তৃণমূলের, বিজেপির যদি ক্ষতি হয়। শুভেন্দু অধিকারী আবার বলেছেন যে ভোটে ভরাডুবির জন্য তার কোনো দায় নেই, তিনি বিরোধী দলনেতা মাত্র, সংগঠনের দায় তার নয়। অর্থাৎ সংগঠনের জন্য যে খারাপ ফল সেটা যেমন মেনে নিচ্ছেন, এবং সংগঠনে তিনি নাক গলান না বা সেটা তার হাতে নেই, এটাও তিনি বলতে চেয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারীর এই সবকা সাথ সবকা বিকাশ নয়, আর এই মন্তব্যটা নিয়ে রাজ্য রাজনীতিতে শুধু নয়, আলোড়ন পড়েছে সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যেও। সংখ্যালঘু বলতে শুধু মুসলিম নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষজন রয়েছে যারা হয়তো এ রাজ্যে এদেশে সংখ্যালঘু, খ্রিস্টান রয়েছে। কিন্তু মুসলিমদের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ সংখ্যালঘু হলেও এই সংখ্যালঘু যে সমস্ত সম্প্রদায়গুলো রয়েছে তাদের মধ্যে মুসলিমদের সংখ্যা আবার বেশি। এবং এ রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে বারবার মুসলিম তোষণের অভিযোগ করে থাকেন শুভেন্দু অধিকারীও। যখন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন অতি অবশ্যই, তার আগে তার মন্তব্য অন্যরকম ছিল। আর এ নিয়ে আমি এক কথা বলেছিলাম পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আখতারের সঙ্গে। তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে কার্যত ধুয়ে দিয়েছেন। অন্যান্য অনেক কিছুতে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন, আর এবার একেবারে শুভেন্দু অধিকারীকে চাঁচা ছোলার ভাষায় আক্রমণ করেছেন পদ্মশ্রী কাজী মাসুম আখতার।
কি বলেছেন শুনুন। শুভেন্দু অধিকারী আজকে যেটা বলেছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে, সেটা অবশ্যই ভাবিত করেছে আমাদের। তিনি হয়তো উত্তেজিত ছিলেন, অথবা তিনি ভোটের বিপুল খারাপ রেজাল্ট এটাকে সহ্য করতে পারেননি, একটু ইমোশনাল হয়ে গিয়েছিলেন হয়তো। আমি যেটা শুনলাম টিভিতে, তিনি বলছেন যে আমি একসময় রাষ্ট্রবাদী মুসলমানদের কথা বলতাম, মোদিজিরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, আজ থেকে তা বন্ধ করে দিলাম। অর্থাৎ উনি রাষ্ট্রবাদী মুসলমানদের কথা বলবেন না। তার মানে কি রাষ্ট্রবাদী মুসলমানদের উনি চাইছেন না? যেহেতু মুসলমানরা বিজেপিকে ভোট দেয়নি, মুসলমানরা বিজেপিকে ভোট দেয়নি নয়, বিজেপি মুসলমানদের ভোট চাইনি। চাইতে গেলে যেভাবে চাইতে হয় সেভাবে তারা চায়নি, চাওয়ার ইচ্ছাটাও তাদের ছিল না। তারা জানতো হিন্দু ভোটেই চলে যাবে। হিন্দু ভোটের ক্ষেত্রে সংগঠনটা দুর্বল ছিল, অত্যন্ত দুর্বল ছিল, দুর্নীতিও ছিল, তাই এই দুরবস্থা। কিন্তু পরিষ্কার কথাবার্তা, সংগঠনটা বোঝে না, সব জনগণ তৈরি ছিল, নেতারা তৈরি ছিল না, আর দিল্লিকে মিসগাইড করেছিলেন তারা। কিন্তু পরিষ্কার কথাবার্তা। তো উনি বলছেন রাষ্ট্রবাদী মুসলমানদের আর দরকার নেই। একসময় আমাকে খুব রাষ্ট্রবাদী বলতেন শুভেন্দু বাবু, বিভিন্ন সভা সমিতিতে মিডিয়াতে বলেছেন। আমাকে আর মনে হচ্ছে প্রয়োজন নেই, আর কি ভাল লাগছে না। মুসলিম না ভোট না পেলে মাসুম আক্তারদের কি দরকার? দাদা আমি তো বিজেপির নয়, বিজেপির প্রচার করিনি, কিন্তু আমাদের কাছ থেকে আপনারা গাইড নিতে পারতেন। মুসলমানরা কোনটায় দুঃখ পায়, কোনটা সুখ পায়, সেটাও তো নেননি দাদা, প্রয়োজন বোধ করেননি। আর সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ, বিকাশ মানে অর্থ, উন্নয়ন। তো উন্নয়নের যে পয়সাটা, ওটা নরেন্দ্র মোদীর পয়সা, ওটা মমতা ব্যানার্জির পয়সা না। একটা সময় মমতা ব্যানার্জির লোকজন বলছিল, এখনো বলে, যে লক্ষ্মীর ভান্ডার যারা নিয়েছে, তারা যারা তৃণমূলকে ভোট দেয়নি তাদের লক্ষ্মীর ভান্ডার দেবো না, এটা বলতে পারে? কারণ মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারের পয়সা দিয়েছে, সেই পয়সাটা হচ্ছে জনগণের ট্যাক্সের পয়সা, তার বাবার দাদুর ট্যাক্সের পয়সা নয়। সেগুলো নরেন্দ্র মোদী যেটা সবকা বিকাশ করে, সবকা সাথে ছেড়ে দিন, সবকা বিকাশটা বলছি, সেটা মুসলমান 18 কোটি মুসলমানদেরও ট্যাক্স আছে তাদের, 18 কোটি মুসলমানদের ট্যাক্সটাও আছে, হিন্দু বা অন্য ধর্মের লোকেদেরও আছে। তো মুসলমানদের কি ট্যাক্স দেওয়া বন্ধ করে দেবে নাকি? ভাই তোমার আমরা বিকাশ করবেন, আমরা ট্যাক্সও দেবো না, এরকম ব্যাপার আছে নাকি? বলুন, উত্তর দিন। এটা কি নরেন্দ্র মোদী বলেছেন? এটা নরেন্দ্র মোদী পদ্ধতি অনুযায়ী বিজেপি চলবে, না শুভেন্দু দিকে পদ্ধতি অনুযায়ী বিজেপি চলবে? এটাকে বিজেপি ঠিক করুক, এটা বলতে পারেন? বলা যায় না। বিজেপিকে যদি মুসলমানের ভোট না দেয়, তাহলে মুসলমান উন্নয়ন দরকার নেই। ভোট দেয়নি কেন, এটা নিয়ে গবেষণা করতে পারে, এটা নিয়ে কার্যকারী বৈঠক করতে পারে, যে মুসলমানরা কেউ বিজেপিকে পাত্তা দিল না কেন। এটা নিয়ে তো আমাদের মতো লোকের কাছে খাতা পেন নিয়ে আসতে পারে, যে দাদা একটু বলুন তো, লিখি, আমরা বলে দেবো। আমরা জানি তো কেন ভোট দেয় না। ভোট তো না দেওয়ারই কথা, তাই দেয়নি। ভোটটা না দেবার কথা। গোটা ভারতবর্ষে একটা এমপি খুঁজে পেল না। ওই কেরালা একটা হারা এমপি কে দিয়েছিল ভোটে, বাকিদের অস্তিত্ব নেই। একটা এমপি বিজেপি খুঁজে পেলাম গোটা ভারতবর্ষে। 140 কোটির মধ্যে একটা রাষ্ট্রবাদী মুসলমান নেই, একটা নেই। আমাদের তো রক্ত গিয়েছিল, রক্ত ঝরেছে দেশের জন্য, আমাদের দেশের জন্য, দেশমাতার জন্য রক্ত ঝরেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করি, শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে বলি রাজা তুমি উলঙ্গ। আমরা বলতে পারি, আমরা মুসলিম হিসেবে বলছি না, আমি মুসলিম হিসেবে বলি না, ভারতবাসী হিসেবে বলি। পছন্দ হয়নি বুঝি? নামটা পছন্দ নয় বুঝি? নাকি ব্যাপারটা কি? এ ধর্ম আছে কোত্থেকে? মানুষটা আসে, তাই তো। ভারতবাসী, এই পরিচয়টা আছে, ভারতবাসীর ভোট। ভারতবাসীর মধ্যে একটা অংশের লোকের ভোট পাচ্ছি না, কেন পাচ্ছি না দেখতে হবে। ধর্মটা দেখছেন না আপনি? হ্যাঁ, আমাদের সমাজে অনেক দুর্বৃত্তায়ন পড়ে গেছে, পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী দুর্বৃত্তায়নের পূর্ণ, তাদেরকে মিসইউজ করছে শাসক দলেরা। আপনারা তাদের কাছে ভালো কাজ করার জন্য এগোন না, করে কোথায় গিয়েছেন? তাদের সুখ দুঃখে কোথায় বাঁচাচ্ছিলেন? কেন্দ্র সরকার তাদের জন্য যে প্রজেক্ট গুলো দিয়েছে, সেই প্রজেক্টগুলোর নাম তারা জানে? আপনারা জানেন নামগুলো? তাদের সুখ দুঃখে রাস্তায় কোনোদিন ইস্যু করেছেন? মুসলমানদের প্রতি অন্যায় টর্চার হচ্ছে, তাদের শোষণ করা হচ্ছে, এমন কিছু করে তোষণ নিয়ে আলোচনা। তোষণ মানে তো গুন্ডামি। তো মুসলমান লোকগুলো যে গুন্ডামি করে, তাতে কি মুসলমান সমাজে কোনো উন্নতি হয়? তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের চাকরি বাকরি, এইসব ইস্যুতে কোনোদিন লড়েছেন? হয়নি। আপনাকে ভোট দেবে কেন? দেয়নি। আপনার ভোট চান নেই, তাই ভোট দেয়নি। সেই জন্য সবকা বিকাশ বন্ধ করে দেবেন? সাথ দিতে হবে না, বিকাশটা বন্ধ করবেন। আপনি বিশ্বাসটা বন্ধ করবেন, নরেন্দ্র মোদী বিশ্বাস থাকবে না। আপনি তার কেটে দিচ্ছেন, দরকার তারটা কেটে দেবেন, মানে সম্পর্কে যে লাইন, সে লাইনটা কেটে দেবেন। ভালো ভালো কথা। পশ্চিমবঙ্গে 35% মুসলমান, একটা লোক টিকিট পেতে পারতো না? এত যোগ্যরা,
একটা যোগ্য নেই আর তৃণমূলে সব যোগ্য, বিজেপিতে সব যোগ্য, সব সৎ, সব মহৎ। চারিদিকে বলছে চুরি চামারি হচ্ছে, ওই কমিউনিকেশন হচ্ছে, বলছে তো আপনার দলের নেতারা। শুধরেছেন ওটা, শোধরাতে পেরেছেন? মুসলমানরা কেন ভোট দিল না এটা নিয়ে একটা বৈঠক ডাকুন না, বিরাট একটা বৈঠক। 35% মুসলমানরা কেন ভোট দেয়নি? আপনারা ভোট চাননি তাই দেয়নি, এটা হচ্ছে ঘটনা। কেন চাননি তার ব্যাখ্যা দেবো, আর কেন ভোট পাননি তারও ব্যাখ্যা বলা যাচ্ছে। কি করলে ভোট পাবে সে ব্যাখ্যা জানি। শিক্ষিত হন না, শিক্ষিত খাতা বের নিন, শিক্ষিত হন। আর সংখ্যালঘু মোর্চা তুলে দেবেন, তুলে দিন না। অনেক আগে আমি বলেছিলাম বিজেপি সংখ্যালঘু মোর্চাদেরকে খিল্লি করছে, মুসলমানদেরকে সংখ্যালঘুদের খিল্লি করছে। কিছু চোর চিনি বা ছাচর পকেটমারকে নেতা করে রেখে দিয়েছে, যাদের কোনো অ্যাকসেপ্টেন্স নেই মুসলিম সমাজে, তাদের কোনো অ্যাক্টিভিটি নেই, কিচ্ছু নেই। তো ওই সংখ্যালঘু মোর্চা রাখা মানে কিছু পয়সা নষ্ট করে তুলে দিন। কিন্তু প্রকাশ্য সভায় মুসলমানরা ভোট দেয়নি তাই সংখ্যালঘু মোর্চা তুলে দেবো, এ বার্তা নেগেটিভ হবে। পরবর্তীকালে বাংলার শাসক দল বা ভারতের অন্যান্য দলগুলো, বিজেপি বিরোধী দলগুলো এটাকে ইস্যু করবে। এটা ক্ষতিকর নয়, এটা লাভজনক নয়। এতে হিন্দুরা পাগল হয়ে আনন্দিত হয়ে ভোট দিতে তো ভুল ধারণা, এসব কিচ্ছু নাই। কিছু লোক লাফাবে, ওসব লাফিয়ে কিছু হয় না। যেমন দুধের গাই বলে মমতা ব্যানার্জি ড্যামেজ করেছে, যেমন ফিরহাদ হাকিম মুসলমান ধর্মে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করবো বলে ড্যামেজ করেছে, যেমন দিলীপ ঘোষ ওই দুধে সোনা খুঁজে পেয়েছিলেন, তেমন আমাদের শুভেন্দু বাবু ওই সংখ্যালঘুদের মধ্যে মানে বিজেপি খুঁজে পায়নি, তাই তাদের রাষ্ট্রবাদীদেরও রাখা যাবে না, তাদের বিকাশও করা যাবে না, তাদের সবকে সাথও করা যাবে না, আর তাদের সংখ্যালঘু মোর্চাও রাখা যাবে না। এই কথাগুলো কোনো কাজের কথা নয়। আসলে অসুখটা না ধরে অন্য কিছু নিয়ে হয়ে করা অসুখ। মাসুম সাহেবকে অনেক ধন্যবাদ জানাবো তার রিয়াকশন দেওয়ার জন্য, এবং আমার সঙ্গে এর আগেও মাসুম সাহেবের নানান বিষয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে, আমার চ্যানেলেই তার অন্যান্য বিষয়ে রিয়াকশনও রয়েছে। কিন্তু এবার তিনি যেভাবে আক্রমণ করেছেন সেটা বোধহয় অনেকেই মনে করছেন যে শুভেন্দু অধিকারী প্রাপ্য। মুসলিমদের ভোট পাওয়ার জন্য তারা সে অর্থে কিছুই করেননি, অথচ আশা করেন যে মুসলিমদের ভোট পাবেন। সেটা যে কতটা ফাঁপা সেটা প্রকাশ্যে। কেউ কেউ আবার বলছেন যে এই যে সবকা সাথ সবকা বিকাশ নরেন্দ্র মোদী বলেছেন, আসলে তারা মোটেই সবার বিকাশ চান না, তারা চান তাদের বিকাশ হতে, কোনো সম্প্রদায়েরই বিকাশ তারা চান না। এবং সেটাই শুভেন্দু অধিকারীর মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে গিয়েছে। আবার শুনলাম যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এক জায়গায় বলেছেন যে অসমে 14% থেকে মুসলিম মানে সেই রাজ্যে মুসলিম বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 40% ছুঁয়েছে, যেটা শুধুমাত্র চিন্তা বা রাজনৈতিক এজেন্ডা নয়, এটা তার জীবন মরণ সমস্যা আর কি, জীবন মরণ লড়াই। অর্থাৎ তিনি কি বোঝাতে চাইলেন তিনিই বুঝবেন। কোথাও গিয়ে কি তিনি এই সংখ্যা কমানোর জন্য তোড়জোড় শুরু করলেন, তোড়জোড় শুরু করবেন আগামী দিনে? তাহলে কি অসম আবার মুসলিম খেদাও দেখবে, যেভাবে বাঙালি খেদাও হয়েছিল সেখানে? সেটা অবশ্য সময় বলবে কি হবে না হবে। কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীদের এই ধরনের মন্তব্য আখেরে যে তাদের দলেরই ক্ষতি হয় সেটা সবাই মেনে নিচ্ছেন এক কথায়। সেটা মানছেন বলেই বিরোধী দলনেতা তাকেও ইউটার্ন নিতে হয়েছে কিছুক্ষণের মধ্যে। এমনকি বিজেপির পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে যে শুভেন্দু অধিকারীর মন্তব্য একান্তই ব্যক্তিগত, দল একে সমর্থন করে না। আবেগতাড়িত হয়ে শুভেন্দু অধিকারী কথা বলে ফেলেছেন। এখন মাসুম আক্তারের মতন আপনারও মনে যদি অনেক ক্ষোভ থাকে, যদি আপনি ক্ষোভ উগরে দিতে চান, তো অতি অবশ্যই কমেন্ট করুন, আপনার সমস্ত ক্ষোভ উগরে দিন এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।